আমরা সবাই যেন আজকাল আবুল তাবুলের বাসিন্দা। নিয়ম নিষেধের বেড়া জালে আমরা সবাই বন্দি। কিন্তু এই বন্দি থাকার ফলস্বরূপ কি হচ্ছে? মনের মধ্যে জমছে অনেক চাপ। কেউ স্বীকার করেন, কেউ স্বীকার করেন না। আপনার মনে চাপ আছে নাকি? তো কি করা যায় দেখে নিই চলুন। এই আবুল তাবুলপুরের বাসিন্দারা কি করছে জেনে নি তাদের কথা। আরে ভোলা খেয়াল খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয় আয় রে এ পাড়ার নাম আবুল তাবুলপুর। এখানে কেন হাসতে মানা, হারুবা কাঁদতে মানা। এদেশে আইন কানুন সর্বনেশে। বিচারের বাণী কখনো নীরবে নিভৃতে কাঁদে, কখনো দণ্ড মেনে সন্তুষ্ট থাকতে হয়। তাই সবার মনে খুব চাপ। চাপের ফলস্বরূপ মানুষ হয় অসুস্থ, হয় রোগী রোগে মরে, আর নয় খরচে মরে। এহেন পরিবেশে এই আবুল তাবুলপুরে গড়ে উঠেছে একটি ফ্রি ক্লিনিক, মানসিক স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসা হ্যাঁ, কিন্তু ওষুধ নয়। আছে প্রাণ ভরা গল্প, গান, আঁকা, নাচ আর অফুরন্ত ভালোবাসা। দাশু, ও দাশু, তোর ক্লিনিক নিয়ে তো পাড়ায় সবাই হাসাহাসি করছে। ডাক্তার নেই, প্রেসক্রিপশন নেই, ওষুধ নেই, এ কেমন ক্লিনিক? আরে কাকিমা, আসল ওষুধ কি বলতো? মুখের কথা, হাসি আর মানুষের কথা শোনা। আরে যে মানুষ সব মানুষের সুখ দুঃখের কথা শোনে, সেই তো যথার্থ ডাক্তার। আমি একটা গান লিখেছি, শুনবি? তাই চাঁদের গায়ে ডোরা কাটা মনটা আমার হয় ব্যথা। চাঁদের গায়ে ডোরা কাটা মনটা আমার হয় ব্যথা। চাঁদের গায়ে ডোরা কাটা মনটা আমার হয় ব্যথা। সবাই কেন আমাকে বিশ্বলোচন শর্মা বলে রাখে? আমার গানটি শুনতেই শুনে তাহলে শুনি তাহলে কেন হবে? শোন, গান কবিতা এসব না অনুভবের ব্যাপার। এই অনুভব মনের মাঝে থাকলে তবেই না স্পর্শ করে এই গান, এই কথা। তুই গা। আসলে কি জানিস, এই সমাজ আমাদের একটা বাধা ধরা গন্ডি দিয়ে বিচার করে। তোর গান আলাদা, ওরা বোঝে না। তুই গা। চাঁদের গায়ে ডোরা কাটা মনটা আমার হয় ব্যথা। চাঁদের গায়ে ডোরা কাটা মনটা আমার হয় ব্যথা। চাঁদের গায়ে ডোরা কাটা মনটা আমার হয় ব্যথা। চাঁদের গায়ে ডোরা কাটা আর যেখানে যাও না রে ভাই, সব তো সাগর পার। কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি। কাতুকুতুর কুলপি খেয়ে ছিড়বে পেটের নারী। কিন্তু ভাই আমরা হাসছি কেন? তুই যত নষ্টের গোড়া, আমি রামগরুরের বংশধর। হাসতে মানা, দিলি তো 12টা বাজিয়ে। হতভাগা বেয়াদব যত সব চাপা। তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। সবাই মরে পাশে, তুই বুঝি কেউ হাসে। এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। রামগরুরের ছানা হাসতে তাদের মানা। রামগরুরের ছানা হাসতে তাদের মানা।
রামগরুরের ছানা হাসতে তাদের মানা। আরে আরে প্রাণ খুলে বাঁচ রে রামু, প্রাণ খুলে বাঁচ। তোরা দেখ দেখ দেখো কাকিমা শরীরটা কি হাল করেছে, কি হাল করছে শরীরটা। হ্যাঁ এই শোন, তো প্রেশার জানি কত দেখি দেখি। দেখতো বেশি আর সুগা পরীক্ষা করেছিস? ওটাও বেশি। রামু, হাসা কোনো দোষ বা অপরাধ নয়, হাসা হলো অসুখ। হাসি অসুখ। কে বোঝাবে ওকে, কে বোঝাবে? তুই এইসব লোককে প্রশ্রয় দিস না দাশু। কেন? এরা কেউ গায়ে, কেউ রাগে, কেউ বা আবার হাসে। এরা তো সমাজের ঢাল। আমার হাসতে ইচ্ছা করে তবু হাসতে পারি খুব। আরে কাকিমা শোনো শোনো, এরা কেউ সমাজের ভার বা বোঝা নয়, এরা হলো সমাজের আয়না। আরে ভাই, আমরা তো সবাই কোথাও না কোথাও কেউ না কেউ উদো বুদো, নেপা নেড়া টেড়া বেকা, আবার একটু আবল তাবল। আরে এই নেপা, নেপা কি রে, তুই চুপ করে আছিস কেন? কেন? আসা হয় না ঘুম, খিদেও নেই, চেষ্টাও নেই, কথা বলার ইচ্ছে নেই, মনটা বড় ক্লান্ত। শরীর করে আরে নেপা শোন শোন, মনও না শরীরের মতন যত্ন চায়। তাই মন খারাপ হলে মন ভাঙলে কোনো লজ্জা নয়, চাই সাহায্য চাওয়ার সাহস। আর এই কিলিকে এখানে তোকে কেউ বিচার করবে না, শুধু হাত ধরে সাহস করে এগিয়ে চলা চাই, বুঝলি? সাহস করে এগিয়ে চলা চাই। চল আজকে আমরা সবাই এগিয়ে চলার প্রতিজ্ঞা করি। তাহলে দুঃখ ভয় পাগলামিকে শক্তিতে পরিবর্তন করতে পারি। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছিস, ঠিক ধরেছিস। দুর্বলতা বুঝতে পারা এটা হচ্ছে আসল শক্তি। আরে ভাই, কটা মানুষ পারে বলতো? ওই যে হেড অফিসের বড় বাবু, হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আজকে ওকে হাত পা ছুড়ে চোখটি করে গল, হঠাৎ বললেন গেলুম গেলুম আমায় ধরে তোল। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, হেড অফিসের বড় বাবু। আরে এই যে নেপা, ও একটা রামবরুরের বংশধর। আরে এই যে বুকো হ্যাংলা, আরে কেউ পারে না হাসতে। আহা, আরে এতটুকু তো আমাদের একটা জীবন, তার মধ্যে যদি আনন্দ না থাকে, হাসি না থাকে, তাহলে দিন কি করে কাটবে? ঠিক 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 এই জন্যই মানুষ আজকাল হচ্ছে এত অসুস্থতার শিকার। ঠিক বলেছিস সুধর, ঠিক বলেছিস। আমার হাসতে ইচ্ছা করে আমি পায়খানা উঠতে চাই না। ভালো বলো। নেড়া কবার বেলতলায় যায় এই প্রশ্ন মনে ভেবে রাজা প্রজা সবাই আতঙ্কে দিন কাটায়, কিন্তু এর প্রতিকার কি? আজ আমাদের ক্লিনিকে শুরু হবে দরজা খোলো উৎসব। খুব ভালো, খুব ভালো। সমাজে সব বন্ধ দরজা একটা একটা করে খুলবো আমরা, খুলবো মনের দরজা। এখানে কেউ গানে ভুবন ভরাবে, কেউ ছন্দে মাতাবে, কেউ বা নৃত্যে আচ্ছন্ন করবে আমাদের। দাশু, যে কাজগুলো আমরা আবোল তাবোল, অর্থহীন বা পাগলামি ভাবতাম, সে যে আসলে জীবনের নানান রং। সব রং মিলেই তো রামধনু হয়। কোনোটা ধূসর, কোনোটা বাদামি, ঠিক, কোনোটা ক্যাটক্যাটে কমলা।
তো লাগানো হয়, জীবন রঙিন হয়। ঠিক, ঠিক। তুই দাশু আজ আমার দেখার চোখ। আরে না না, আমি দেখাবার চোখ খোলা কেউ নই। চোখ তো আমাদের আগেই খোলা ছিল, শুধু আমাদের মনের দরজাগুলো ছিল বন্ধ। আরে ভাই, আমরা প্রাণ খুলে হাসতে ভুলে গেছিলাম। চলো আজ আমরা আনন্দে প্রাণ খুলে হাসি। হাসছি মোরা, হাসছি দেখো, হাসছি মোরা আল্লাদি তিনজনেতে জটলা করে পোতলা হাসির পাল্লা দি। হাসতে হাসতে হাসছি আমি, হাসছে দাদা, হাসছে ভাই। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছি তাই। জীবনে হাসছি কেন, থাকবো হাসি ত্যাগ করে, ভাবতে গিয়ে পিকপিকিয়ে ফেলছি হেসে ঠ্যাক করে। পাচ্ছে হাসি চাইতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুঝে, পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর ঢোক গুজে। হাসছি দেখে চাঁদের কলা, জোলার মাকু, জেলের দাঁড়, নৌকা ফানুস, পিঁপড়ে মানুষ, রেলের গাড়ি, তেলের ভাড়। পড়তে গিয়ে হাসছি বসে, খ গওয়ার স্লেট দেখে, উঠছে হাসি বস বসিয়ে, সোনার মতন পেট থেকে। স্বাস্থ্য মানে শুধু রোগ না থাকা নয়, শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি পরিপূর্ণ অবস্থা, যেটি কোনো রোগ বা অক্ষমতার পরিচয় বহন করে না। মানুষকে আপন করে নেওয়াতেই মহিমা। প্রত্যেক মানুষই যেন একটি আবোল তাবোল কবিতা, অদ্ভুত, অপরূপ।